হাই ফ্রেন্ড, যে আমরা এক জায়গায় যাব প্ল্যান করেছি, তাই যে তোমার দিদিভাই রেডি হচ্ছে এখন। হাই বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আমার ফুল লুকটা দেখে নাও একবার। এই দেখো সেই যে জুতোগুলো কিনেছিলাম, এই যে জুতোগুলো পরেছি, আর জিন্স আর কুর্তি এটা পরে নিলাম, নিয়ে একটু রেডি হয়ে নিলাম। আর যাব হচ্ছে ছেলের জন্য শপিং করতে, বুঝেছো? মানে হচ্ছে আমার মানে বাপের বাড়ি থেকে তো ছেলের জন্য জামা প্যান্ট দিয়েছেই, আর তোমাদের দাদা ভাই তো দেবে ছেলেকে। হচ্ছে আমাদের একটা মাত্র রাজপুত্র, তা আমাদের তো জামা প্যান্ট দিতেই হবে। দেখি কি কি পছন্দ হয় সেগুলো ছেলের জন্য সব মনে হচ্ছে যেন সব তুলে নিয়ে আসবো বাজার, কিন্তু সবটা আর দিতে পারবো না। দেওয়ার ইচ্ছা আছে, দেখি 2-3 সেট দেওয়ার ইচ্ছা আছে, তা দেখি কি হয় যাই। তা কী কিনি না কেন তোমাদের সবটাই দেখাবো। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে। এই যে ছেলেকে আর জিন্স পরাইনি, যেহেতু ওখানে গিয়ে একটু প্যান্ট ট্যান্টগুলো একটু পরিয়ে ওর দেখতে প্যান্ট হবে পরে তো। চেক করতে হবে ছোট বড় হয় নাকি, সেটা মাপ মতো দেখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে রাস্তা এত খারাপ আমাদের এখানে, মানে প্রচণ্ড এত জল জমে জল গেছে জমেছে আমাদের চাকদায়, মানে ধারণার বাইরে। জল জমে এতটুকু পুরো হাঁটু পর্যন্ত জল, মানে কোনো যাওয়ার কোনো ইয়ে নেই। কোথা দিয়ে যাবো আমরাও ঠিক পাচ্ছি না, ভ্যানে করে যাব না টোটো করে যাব না কিসে করে যাব। টোটো করে গেলে গাড়ি পাল্টি হয়ে যাবে, মানে রাস্তা এত খারাপ। এত খারাপ। তাই তা দেখা ওই দিক যাক। দিয়েই যেতে হবে এখন, এই জন্য ওকে হাফ প্যান্ট পরালাম কাদার মধ্যে। তার জন্য আবার প্যান্ট প্যান্ট দেখবে যে ও ঠিকঠাক হয় আর নাকি। প্যান্টটা সবসময় পরিয়েই নিয়ে আসি, আমি দেখে নিই একবার আসি যে হয় কিনা, সেই জন্য হাফ প্যান্ট পরিয়ে নিয়ে গেলাম। তা দেখি কি কি কিনা যায়। কিনে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাবো সবটাই যে কি কিনেছি। আর ওখানে গিয়ে যদি আমি ভিডিও করতে দেয়, মানে শপিং মলে আমরা ছেলের ড্রেস এমনি অন্য দোকান থেকে কিনি না। ছেলের আমাদের জামা কাপড়টা অন্য দোকান থেকে কিনি, কিন্তু ছেলের ড্রেসটা মানে স্টাইল বাজার থেকেই কিনি সব সময়। প্রত্যেক বছর আমরা পুজোর সময় ছেলের ওখান থেকেই কিনে দিই। তা দেখা যাক, ওখানে যদি ভিডিও করতে দেয় অবশ্যই দেখাবো, আর যদি না করতে দেয় তাহলে তো তোমাদের বাড়ি এসে দেখাতে হবে। তা রাস্তায় যেইটুখানি পারবো না কেন তোমাদের সামনে সেটুখানি দেখাবো। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমরা যাই, ঠিক আছে? আর ওখানে গিয়ে যদি পারি তোমাদেরকে সবটাই দেখাবো, কেমন আমরা কেমন মানে জামা প্যান্ট কেমন কিনি ছেলের জন্য, আর শপিং মলটা কেমন দেখতে কেমন, মানে সব কিছুই দেখাবো। অ্যাকচুয়ালি যা যা আছে সবই দেখাবো ঘুরে ঘুরে, তোমরা সেটা দেখো। ঠিক আছে, আবার পরে আবার দেখা হবে। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর আসার পথেই আমাদের এখানে সিংহের বাগান, এই সিংহের বাগানে হচ্ছে ঠাকুরের মূর্তি বানাই, সব রকম ঠাকুর বানাই। তাই দেখো এক জায়গার থেকে ঠাকুর নিতে এসছে দুর্গা মাকে। তাই তারা ব্যাঙ পাটির বাজনা নিয়ে এসছে, নিয়ে এসে ঠাকুরকে মানে তাদের মণ্ডপে নিয়ে যাবে। প্রচুর লোকজন এসছে, সব নাচানাচি করছে, ঠাকুরকে নিয়ে যাবে সেই জন্য। তা আমরাও সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম, যে তোমাদেরকে দেখাবো বলে, যে দেখো আমাদের এখানে কত সুন্দর মানে শিল্প, হাতের কাজ, যে কত সুন্দর দুর্গা প্রতিমা বানিয়েছে। সব রকমের ঠাকুর এখানে বানাই, শিব ঠাকুর বলো, কালী ঠাকুর বলো, সরস্বতী ঠাকুর বলো, লক্ষ্মী ঠাকুর বলো, সমস্ত রকম ঠাকুর এই আমাদের বাড়ির কাছাকাছি সিংহের বাগানেই বানানো হয়। তাই ওখানেই ঠাকুর নিতে এসছে বলে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তোমাদের দেখানো হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। দেখতে থাকো। বন্ধুরা দেখো চলে এসেছি, এই যে স্টাইল বাজারের সামনে চলে এসেছি আমরা। এই যে ছেলে চলে এসেছি ভিতরে, দেখি ঢুকি এখন। আর দেখো কত ভিড়, দেখেছো কত গাড়ি, প্রচুর ভিড় হয়েছে এখন পুজোর টাইমে। দেখি ভেতরে ঢোকা যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ভেতরে গিয়ে, ঠিক আছে? আমরা দেখো ভিতরে ঢুকে পড়ছি। আর আমাদের সাথে একটা ভাই গেছিলো, ওই একটু ভিডিও করে দিল। আর আমরা তিনজনা মিলেই যে গেলাম, সোজাসুজি গিয়ে একেবারে ছেলের ড্রেসটা কিনবো বলে একদম 3 তলায় চলে গেলাম, কারণ বাচ্চাদের ড্রেসটা একদমই ওপরে ফ্লোরে, সেই জন্য চলে গেলাম। আর এখানে ভিডিও করা মানে বারণ কেউই করিনি, তবুও আমরা একটু হালকা একটু তোমাদেরকে দেখানোর জন্য বেশি তুলতে পারিনি, অল্প একটুই তুলেছি ভিডিও, একজনকে বলে অল্প একটু করেছি। তারপরে দেখো ওপরে উঠে গেলাম। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে শপিং করতে যাব বলে বাড়ির থেকে কত আনন্দ করে মানে বেরোলাম, আর যাওয়ার পথে আমার এক দুর্ঘটনার কবলে পড়লাম। যখন বাড়ির থেকে বেরোবো ভাবলাম, তখন ভাবলাম যে কিসে করে যাই। তারপরে হঠাৎই আমার বর বললো তাহলে চলো সাইকেল করেই যাওয়া যাক, ভিতর দিয়ে যাবো।
মানে ভিতরে রাস্তাটা দিয়ে যাব, তাহলে অসুবিধা হবে না। তাই সেই অনুযায়ী সাইকেলে করেই গেছিলাম। তার মানে সাইকেলে করে গিয়ে যখনই শপিং মলের কিছুটা আগে, তখন তো রোডে উঠতে হয়, আর ওই জায়গাটায় ভাঙা ছিল, বুঝতে পারিনি। আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে মানে পাটা নামিয়ে দেয় সাইকেল থেকে, আর আমি পিছনে বসেছিলাম। আমি পড়ে যাচ্ছিলাম, আমি সাইকেলটা হঠাৎ ধরে ফেলেছি, কিন্তু আমার পুরো প্যান্ট পুরো অর্ধেক ভিজে গেছে, গোড়ালির থেকেও অনেকটা উঁচুতেই ভিজে গেছে। তাই কী করবো আর বলো বন্ধুরা, সেই অবস্থায় যেতে হলো শপিং মলে। তা ভাগ্যিস ভালো আমি রাস্তার মধ্যে পড়ে যাইনি। প্রচুর অনেকটা করে জল, প্রায় 1 হাঁটু করে জল ওখানে। মানুষের কখন কি হয় তা সেটা কেউ বলতে পারে না। কিন্তু দেখো, বাড়ির থেকে কত আনন্দ করে বেরোলাম যে শপিং মলে যাব, কেনাকাটা করব, কিন্তু যেতে গিয়েই কিন্তু বিপদের মুখে পড়তে হলো। ভাগ্যিস ভালো ভগবান আছে, সত্যি বাঁচিয়ে দিয়েছে আমাকে। নাই রাস্তার মধ্যে যদি আমি পুরো পড়ে যেতাম, তখন কী যে হতো তা ঠিক ছিল না। অল্পের উপর দিয়েই হয়ে গেছে, কিছু হয়নি, শুধু মানে আমার প্যান্টটাই ভিজে গেছে, শুধু জিন্স পরে গেছিলাম তো জিন্সটা হাফটা ভিজে গেছে, তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে ভিডিওতে। আর তারপরে দেখো শপিং মলে গিয়ে তারপরে ছেলেকে আমি যে প্যান্ট পরিয়ে দেখছিলাম যে প্যান্টটা ঠিকঠাক হয় কিনা। আর এবারে যে ভাবছিলাম যে ছেলেকে একটা ভালো দেখাটা মানে জামা দেবো, তার ছেলের গায়ের মাপের জামা পাওয়াই যাচ্ছে না, সব ছোট ছোট সাইজ, আর আছে খুব বড় বড় সাইজ, ছেলের মাপের সাইজটা পাওয়া যাচ্ছে না। তাই ওর জন্য সুন্দর সুন্দর দেখে 2টো টি-শার্ট কিনে দিয়েছি, আর এই জিন্সটা কিনে দিয়েছি। আর খুবই সুন্দর কাপড়গুলো, এত ভালো শপিং মলের ড্রেস, এই জন্যই আমার ভালো লাগে। বাচ্চাদের বিশেষ করে এত সুন্দর হয় না বাচ্চাদের ড্রেসগুলো, মানে এত সফট, এত নরম, ওরা পরে খুব মানে ভালোভাবে ওরা থাকতে পারে। তা সেটাই ছেলের জন্য কিনলাম, তোমাদেরকে সবটাই দেখাবো। আর দেখো শপিং মলটা মানে প্রচুর ভিড় হয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম নানান কালেকশান। তারপরে তোমাদের দাদাভাই বলল যে তুমি কিছু নেবে নাকি, আর সেই সুযোগটা আমি কী করে হাতছাড়া করি বলো তো। আমি বললাম যে তুমি যদি দাও তাহলে অবশ্যই নেব। তা আমার 2টো ড্রেস খুব পছন্দ হয়েছে, সেই 2টো ড্রেসই আমাকে দিয়েছে কিনে, আমি খুবই খুশি। এবছরে আমার প্রচুর জিনিস হয়েছে, যেটা যেটা চেয়েছি সেটাই আমি পেয়েছি, আমাকে মানে যা চেয়েছি সেটাই দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি। আবার আজকে গিয়ে ছেলের জন্য কিনতে গিয়ে আমার জন্য হয়ে গেল, আমি তো আরও খুশি হয়ে গেছি, খুবই ভালো লেগেছে। আর আমার এত পছন্দ হয়েছে তা কী বলবো, সেই ড্রেসগুলোও নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল, মানে আমাদেরকে আমি বললাম যে একটু দেখাও। আর দেখো এই কুর্তিটা কত সুন্দর না বন্ধুরা, এই কুর্তিটা কিন্তু আমি নিয়েছি, দারুণ লাগছে কালারটা। আমার এইসব হালকা ধরনের কালার এত মানে ফেভারিট, ছোটোর থেকেই মানে এরকম ধরনের কালারের ড্রেস আমার খুব ভালো লাগে, তাই এটা আমি নিয়েছি। আর একটা হচ্ছে টি-শার্টও নিয়েছি, তোমাদেরকে সবটা দেখাবো বাড়ি এসে। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা কিন্তু একটু প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তারপরে দেখো কেনাকাটা তো প্রায় হয়েই গেছে, আর আমার বর এই যে বিল মেটাচ্ছে এখানে কাউন্টারে দাঁড়ালো, তারপরে আমরা বাড়ি চলে যাব, মানে বিলটা দেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। আর আমি দেখো বাইরে চলে এসেছি, এসে আমি হচ্ছে শপিং মলটা পুরোটা দেখালাম, এত সুন্দর লাইট জ্বলছে না রাত্রেবেলা, এত ভালো লাগছে, আর এত লোকজন, খুবই ভালো লাগছে। বাইরের থেকে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিলাম। আর আমার বর আর ছেলে এখনই আসবে, তাই আমি আগে করেই বাইরে আসলাম যে ওদেরকে দেখাবো বলেই একটু বাইরে এসে একটু ভিডিও করে নিলাম। আর দেখো প্রচুর ভিড় কী বলবো। আর প্রচণ্ড খিদেও পেয়েছে, সন্ধ্যাবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি। বরকে বললাম যে কিছু খাওয়া, আগে বললো হ্যাঁ চলো, আমারও খিদে পেয়েছে। তাই সোজা চলে এসেছি মোমোর দোকানে। দেখো ছেলেকে 1 প্লেট মোমো দিয়েছি, আমিও খেয়েছি। আর আমি বললাম কি যে পাশেই মিয়ামোর, যে মিয়ামোরের থেকে একটু কেক এনে দাও, কারণ আমার মিয়ামোরের কেক খেতে খুব ভালো লাগে। ক্যাডবেরি কেকটা তো দারুণ লাগে, সবসময় মানে ক্যাডবেরিটাই বেশি ওখানে পাওয়া যায়, খুবই ভালো লাগে। তাই বলাতেই সাথে সাথে গিয়ে আমার বরমশাই গিয়ে এনে দিল কেক, আর ছেলে আর আমি ওখানে বসে বসেই খেয়ে নিলাম। তা খুবই টেস্টি ছিল, খুবই সুন্দর খেতে ছিল কেকটা। কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছি, কিছু খাইনি, খেতে তো হবেই বলো, তাই খাওয়া দাওয়া করে নিলাম। আর ছেলেও মোমো খেয়ে নিল, তোমাদের দাদাভাইও মোমো খেয়েছে, আমিও একটু খেয়েছি, দুজনে মিলে হাফ।
আর কেকটাও খেয়ে নিলাম। আর তারপরে দেখো আমরা বাড়ি আসার পথে রওনা দিচ্ছি। আর দেখেছো রাস্তায় কত জল জমে রয়েছে বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তবুও তো এই রাস্তাটায় অল্প জল জমেছে, মানে শপিং মলের সামনাসামনি প্রচুর জল ছিল। তো আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো।